বাংলাদেশের সর্ব-উত্তরের জেলা হলো পঞ্চগড়। পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা। ইতিহাস থেকে জানা যায় ভিতরগড়, মিরগড়, হোসেনগড়, রাজনগড় ও দেবেনগড়। এই পাঁচটি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণেই পঞ্চগড় নামটির উৎপত্তি। পঞ্চগড়ে এলে কোথায় থাকবেন? অবশ্যই আপনাকে আবাসিক হোটেলে থাকতে হবে এবং পঞ্চগড়ে মাত্র অল্প কয়েকটি আবাসিক হোটেল আছে। তার মধ্যে সবার প্রথমে আমি এগিয়ে রাখবো এবি স্কয়ার হোটেল। এখানে সব রুমগুলো এসি এবং 1500 ভাড়া থেকে শুরু। এরপরে হোটেল অগ্রদূত, এখানে এসি এবং নন এসি দুই ধরনেরই রুম আছে এবং ভাড়াও আপনি কম রেটেই পাবেন। এরপরে আছে হোটেল মৌচাক, এটি তেঁতুলিয়া রোডের পাশে অবস্থান হয়। যারা মূলত রিক্সা, ভ্যান বা বাসের শব্দে ঘুমাতে পারেন না, তারা চেষ্টা করবেন এই হোটেল অ্যাভয়েড করার জন্য, কারণ এখানে আপনি যান চলাচলের শব্দ পাবেন। এরপরে আমি বলবো যে হোটেলটির কথা, এবং আমার মনে হয় যে এটি সবচেয়ে বড় হোটেল, সেন্ট্রাল গেস্ট হাউস। তবে যদিও বড়, কিন্তু রুমগুলো ছোট এবং রুমগুলো আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়নি। এবং এখানে এসি নন এসি দুই ধরনের এই রুম আছে। উপরে ফিটপাট, নিচে সদরঘাট টাইপের মোটামুটি এই হোটেলটি। চেষ্টা করবেন অন্য হোটেলগুলোতে রুম পেলে এখানে না ওঠানোর জন্য। হোটেল ধানসিঁড়ি আবাসিক, এটি নতুন এবং খুবই সুন্দর একটি হোটেল। মোটামুটি এই ছিল পঞ্চগড়ের হোটেল। আর তেমন কোনো হোটেল পঞ্চগড়ের কোথাও নেই। এখন আমাদের সরাসরি যেতে হবে তেঁতুলিয়ায়। তেঁতুলিয়ার পঞ্চগড়েই মূলত সবচেয়ে বেশি দর্শনীয় জায়গা। এখানে আছে ডাকবাংলো, মহানন্দা নদী এবং ওখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই তেঁতুলিয়ার ডাকবাংলো ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। শতবর্ষ ধরে ভ্রমণ পিপাসু সরকারি কর্মকর্তার আশ্রয়স্থল হলো এই তেঁতুলিয়ার ডাকবাংলো। কুচবিহারের রাজা এই ডাকবাংলোটি নির্মাণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় এখানে মুক্তিযোদ্ধারা অবস্থান করছিলেন এবং এটি মুক্তাঞ্চল হিসেবেই পরিচিত ছিল। এই ডাকবাংলোর পরিবেশ অনেক সুন্দর। আপনারা সবার প্রথমে চেষ্টা করবেন এই ডাকবাংলোতে উঠানোর জন্য। তবে এখানে আসন সংখ্যা যেহেতু সীমিত, হয়তোবা আপনারা আসন নাও পেতে পারেন। তারপর আপনারা এই আবাসিকগুলোতে ওঠার চেষ্টা করবেন। হোটেল দোয়েল আবাসিক হোটেল, মোটামুটি হোটেলটি ভালো আছে। তবে সবচেয়ে সেরা যে হোটেল সেটি হচ্ছে তেঁতুলিয়া স্কয়ার আবাসিক হোটেল। তেঁতুলিয়ার মধ্যে এই আবাসিক হোটেলটি বড়, সুন্দর এবং এসি নন এসি দুই ধরনেরই রুম আছে এবং এই হোটেলটির আউটলুক অনেক সুন্দর এবং ভিতরে অনেক সুন্দর। চেষ্টা করবেন আপনারা ডাকবাংলোতে না উঠতে পারলে দ্বিতীয় অবস্থানেই এই হোটেলটির রাখবেন। এরপর হোটেল কাঞ্চনজঙ্ঘা, এই হোটেলটি যারা ব্যাচেলর এবং স্টুডেন্টরা অনেকে আসেন, তারা চেষ্টা করবেন যদি পারেন এটাতে থাকতে। এক রাত দুই রাত কোনো ব্যাপার না। হোটেলটি যদিও টিন শেড, তবে ভাড়া খুবই অল্প। এরপরে কাঠের বাড়ি গেস্ট হাউস আছে, এটি অনেক সুন্দর এবং মনোরম, মূলত দোতলা একটি বাড়ি। এখানে আপনি যদি পরিবার নিয়ে আসেন তাহলে থাকলে অন্যরকম একটি ফিল পাবেন। কাঠের বাড়ি রেস্টুরেন্টের অপোজিটে আছে হিমালয় আবাসিক হোটেল। মোটামুটি এখানে বেশ কিছু রুম আছে। থাকা তো হলো, এখন খাবেন কোথায়? আমার তেঁতুলিয়াতে কোনো খাবার হোটেলই পছন্দ হয়নি, তবে পঞ্চগড়ে দুটি হোটেল আমার কাছে খাওয়ার জন্য সেরা মনে হয়েছে ভ্রমণ পিপাসুদের জন্যে। তার একটি হচ্ছে যে হোটেল নূরজাহান হোটেল। এই হোটেলটির পরিবেশ অনেক সুন্দর, খাবারের মানও ভালো এবং দামও মোটামুটি সহনশীল পর্যায়ে রয়েছে। তাই আপনারা যারা পঞ্চগড়ে থাকবেন তারা এই হোটেলটিতে খাবেন, নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এরপরে দ্বিতীয় অবস্থানে আমি রাখবো যে হোটেলটি, সেটি হচ্ছে যে হোটেল নিউ মৌচাক। এই হোটেলটির খাবারের মান অনেক ভালো এবং খাবারগুলো সুস্বাদু এবং আমার কাছে অনেক সস্তা মানের মনে হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যদি পঞ্চগড় শহরের মধ্যে থাকেন তাহলে হোটেল নূরজাহান এবং হোটেল মৌচাকে খাওয়া দাওয়া করার।